দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বাউল গান শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন, সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার শাহালি বগদাদি চরণে ভক্তি রেখে, আমার দয়াল ফরিদউদ্দিন আহমেদ চিশতি বাবার চরণে ভক্তি রেখে, মাতা পিতার চরণে ভক্তি রেখে আজকে দাঁড়িয়েছি পালা নিয়ে। সে পালা হলো শরীয়ত মারফত। শরীয়তপুর জেলার কেদারপুর পাক দরবার শরীফের উপহার নাইম মিউজিকের প্রযোজনায় আজকের এই পালা। মুন কমপ্লেক্স, তৃতীয় তলা, পাটুয়াটুলি, ঢাকা। এই কোম্পানির কর্ণধার মনির সর্দার, ওনার প্রতি আমার সালাম রইল। ভিডিও পরিচালনায় মেহেদি হাসান বাবুল ভাই। সবার প্রতি সালাম রেখে এবার আমি পালায় চলে যেতে চাই। আমি শঙ্কর দাস, আমাকে দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকা কথাবার্তা বলার জন্য। বাংলাদেশের সুনামধন্য গায়ক বারেক বৈদেশী, ওনাকে দেওয়া হয়েছে মারফতের ভূমিকায় কথাবার্তা বলার জন্য। তো আগে আমার শরীয়ত নিয়ে আমি একটি গান রাখি, তারপরে দেখা যাক কোন দিকে যাই, কি প্রশ্ন করতে পারি। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। পাক করো একরা কাপিল হেরা, অন্তর সেরা প্রভুর কালাম। হেরা অন্তর সেরা প্রভুর কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লৌতারে নাম। ভক্তি বিশ্বাসে লৌতারে নাম। বিশ্বের স্রষ্টা তিনি, এক রবি তিনি। তিনি দিবস রজনী গাও তার নাম। বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবীজির তুলনা এই জগতে মিলে না, নবীজির তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা লিখিয়াছে নাম, নামের সাথে রাব্বানা লিখিয়াছে নাম। খালেক দলে মনে চায় প্রিয় নবী মুস্তাফা, সেবিতে তোমায় হইয়া গোলাম। দেওয়ান
এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। শরীয়ত আইন, শরীয়তের বেড়া লাগাইতে হয়। আর শরীয়তের বেড়া লাগাইতে হইলে সর্বপ্রথম আমার আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করতে হয়, নবীদের প্রতি ঈমান আনতে হয়, বিশ্বাস স্থাপন করতে হয়, রাসূলের দুরূদের প্রতি ঈমান আনতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী শাফিয়াল মুজনাবিন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কোনো ইলাহ আল্লাহবিহীন, তুমি নূরিম মিন নূরিল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, তোমার দুরূদ গাহে রাব্বুল আলামিন, তুমি সারওয়ারে কায়নাত লাভ করছো আবাহায়াত, তাই তো তুমি হায়াতুন নবী, তুমি আশরাফুল ইনসান সরদারে দুজাহান আফজালুল আম্বিয়া খাতিমুন নবী, তুমি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন কাইদুল গৌরিল মুআজ্জালিন, তুমি রাসূলে সাক্কালাইন ইমামুল কিবলাতাইন নাবিউল হারমান সাদরিল আলামিন, রাসূলে মাকবুল খোদারও রাসূল কহে রাব্বুল ইয়াসিন, তুমি রাসূলে করিম রাউফুর রহিম রাহমাতাল লিল আলামিন, শামসুদ দুহা বাদরুদ দুজা নূরুল হুদা আনিসুল গারিবিন, তুমি সিরাজুল সালিকিন শামসুল আরিফিন মুহাম্মদ তোমার আশিকিন, তুমি নবী আফতাহি মুহাম্মদ আরবি ইয়া মুজাম্মিল, তুমি উম্মতের জাবিন, তুমি সর্বসৃষ্টির উসিলা আবুল কাসিম বিন আব্দুল্লাহ জাদ্দিল হাসান আল হুসাইন, তুমি সাইয়েদেনা, তুমি মাওলানা সানাদানা, তুমি নুরুদ্দিন, তুমি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নূরে খোদা, তুমি নুরুল আমিন, তুমি আউয়ালুন নবী আখিরুন নবী জাহিরুন নবী, তুমি বাতিনুন নবী, তুমি মদিনাতুল ইলম চাহে তোমার প্রেম কান্দে পাপি ফরিদউদ্দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী শাফিয়াল মুজনাবিন। এই দুরূদের প্রতি ঈমান আনতে হবে, দুরূদ পাঠ করতে হবে, মিলাদের প্রতি ঈমান আনতে হবে, মিলাদ পাঠ করতে হবে। সেই মিলাদ কি? যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই মিলাদ পাঠ করতে হবে, মিলাদের প্রতি ঈমান আনতে হবে। তাহলে আমার শরীয়তের মোটামুটি বেড়া দেওয়া হইল। এইবার আমি আপনার কাছে প্রশ্ন করে যাই, বারেক বৈদেশি নাম নাম তো শুনছি, ভারত থেকে আওয়ার পরেই নাম শুনতেছি, অনেক বয়াতিরে মার ভজি গাইছি, কোনো বয়াতি সাহস পাইল না দেখাইতে। আজকে বারেক বৈদেশি মারফত আমি আশা করি উনি দেখাবে, কেউই দেখাইতে পারে নাই। বারেক বৈদেশি আজকে না দেখাইলে কি জানি কি হয়, এটা আমি বলতে পারতেছি। আমার প্রশ্ন, এই দেহের ভিতরে 10টা ইন্দ্রিয় শক্তি আছে, এই 10টা ইন্দ্রিয় শক্তির মধ্যে 4টা ইন্দ্রিয় শক্তি আগে ঠিক করে নিতে হয়। ওই 4টা ইন্দ্রিয়র মাধ্যমেই মারফত আসা যাওয়া করে দেহের ভিতরে। দেখি আমার ভাই কি বলে। মারফত আজকে আপনার দেখাইতে হবে। এলেম সারা ফকির হয় না, এ ফকিরের এলেম আছে না, এটু আমার দেখতে। ওই 12 দিয়ে গেছিলাম, গেছি পরে ফকিরে হুজুর আপনি আইসেন বসেন। আমি কই কি হয়েছে? আরে 40 বছর ধরে গাঞ্জা গেলাম, ইজ্জত পেলাম না। ফকিরে কয়, আমি কই তুমি তো আবার চাই দের বোর মাথা ফাটা। আমি তো বোর মাথা ফাটা কে? আরে ওয়ও খায়। পরে কইছিলাম যে যাই করস বইরি করি, 3 মাস ধরে ভাতের লগে দেয়া নাই, খিচুড়ি খাইয়া থাই।
সময় মতো লই আইছে ও দেরি করছে পায় নাই খালি হাঙ্কি লই আইছে মানে কি খামু এর লেগে হাঙ্কি দা বাড়ি দা মাথা বাড়াই লিছে আমারে কয় আপনি থাকেন আমি আল্লাহর কাছে মোনাজাত ধরবো আপনি সাক্ষী থাকবেন আমি আবার কোন সাক্ষী থাকবো তা আপনি সাক্ষী থাকবেন আমি কমু হয়তো আমার নেগুয়া নাইলে খিচুড়ি নেগুয়া এরপরে অনেকদিন বৈরি করছে তো আর কোনো বাদ মিলে না কারণ এটা তো এলেম নাই এলেম না থাকলে তো কেউ তাকে বিশ্বাস স্থাপন করে এমনকার দূর বৈরি করে বাতি খাইতারি না নিজের গোলাপেন্ড খাইতারি না নিজেও খাই না নিজের গলায় নিজের রশিদা ভরে দেবো গা পরে রসুলে আড়া শুরু করছে রাস্তায় গেছে পরে আজরাইলের লগে দেখা আজরাইলে কয় কিরে কই যাস কয় হুজুর 3 মাস ধরে বৈরি করতেছি বাতের লগে দেখা নাই নিজেও খাইতারি না বউ গোলাপেন্ড খাইতারি না অন চিন্তা করছি নিজের গলায় নিজের রশিদা ভরে দেবো গা আজরাইলে কয় আরে তোরে যে নিমু 2-4-10 বছরের ভিতরে তোর লিস্টে তোর নাম নাই একটা বইরি হিগাই দে এটা কর সময় লয়ে যাবো কি বইরি দেশে গিয়ে কবি আমি মরা যেটা বালা করতাম রুগী আমার কাছে আনেন তো রুগী আনলে এইটারে ধ্যান করে চাবি যেটার দেখবি গাড়ির দ্বারে বয়ে থাকবো এইটারে মনে করবি নিতাম না আর যেটার ভাইয়ের দ্বারে বয়ে থাকবো এটার মনে করবি নিমুগা আর নামাজটা পড়িস হ্যাঁ করছি কি গ্রামে গিয়ে এই বইরি পাশ করে আইছি আমি রুগী আনো আমার কাছে বালা করে দিই তো এক লোক যার কাছে যায় হ্যাঁ এই দেখাইস না ওই দেখাইস না এটা কইতে কইতে দুনিয়াদারি খাওয়ান বাদ দালাইছে আপনারা খালি আইয়ার যায় হ্যাঁ আইসে কয় তাইলে আমার একটু দেখেন কই না বুঝতে পরে ধ্যান করে চাইয়া দেওয়ার গাড়ির দ্বারে আজরাইল বই রয়েছে তো বুঝ জ্বালাইছে এইটারে নিত না তো এটার ফু দিয়া কয়ে যে ফুদা দিলাম ওরে 3 দিন বালা বালা খাওয়াইলে দেখবেন ভালো হয়েছে গা ওই করছি কি 3 দিন বালা বালা খাইয়া তো তাজা তোজা হয়ে উঠছে গ্রামের মানুষ গাড়ি করছি কি রে ওই মরিয়া জায়গা ওরে তুই বালা করে লইলো ফু দিয়া অনেক লোক পেট ব্যথা 22 বছর ধরিয়া 3 দিনের মধ্যে মরিয়া দেবো হাই ভাইছে আমার একটু দেখেন ও সই না পরে ধ্যান করে চাইয়া ধর ফায়ার ধরে বই রয়েছে আজরাইল তো বুঝালি সরে নিবো গা পাহা এটা আনছেন কি এতে এটারে কি এতে আনছেন এটা তো 3 দিনের মধ্যে এটা দেবো গা এটা যা খাওয়ানোর খাওয়াই দেন হ্যাঁ এটা করছে কি 3 দিনের মধ্যে মরিয়াছে গা আরো গ্রামের মানুষ আর করছে কি রে হাই দি বিশাল বইর এখন বইরি চেয়েছিলি অনেক মানুষের লেনদেন করে ভালো ভালো মোরগ টোরক দেয় টাকা পয়সা লেনদেন করে হ্যাঁ করছি কি বালা বালা না খাইয়া বালা বালা টাকা পয়সা না পাইয়া নামাজ গেছে গা বুঝলা এই নামাজ বুঝলাছে গা পরে একদিন ঘুমাই রয়েছে ঘুমেরতে উঠটা দেখে আজরাইল হের পায়ের ধরে বলেছে কি হুজুর আপনি দিয়ে আমার পায়ের ধরে বলেছেন কতটা নেওয়ানোর সময় হয়েছে হ্যাঁ করছি কি বালিশের দিকটা পাও এই দিকটা উইয়া পড়ছে ছাইয়া দেয় পায়ের ধরে বলেছে কি হুজুর আপনি জান নাই না আমি জাল লাগিয়ে আই হারে না লইয়া যাই কোনো হ্যাঁ করছি কি আবার বালিশের দিকটা পাও দিকটা হইয়া পড়ছে বালিশ একবার এদিক আনে আর একবার এদিক নে ফকিরের বউকে তুমি বালিশ ঘুরাইতেছ রে কথা কইস না কইছিল না নামাজটা পড়তে এই নামাজ ভুলিয়া গেছি গা এখন জমে ধরে লাইছে বালিশ ঘুরাই আছে কতক্ষণ বাঁচতারি আমার বারেক ভাই আপনি মনে করেন আপনারা জমে ধরে লাইছে আপনি বালিশ ঘুরে আছে কতক্ষণ বাঁচতারি কিচ্ছু করার নাই আমার বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে এই পৃথিবীর সকল নবী ওলি গাউস কুতুবদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে
আমার মুর্শিদ কেবলা আবু নসর মাইজভান্ডারী বাবার পায়ে ভক্তি চুম্বন রেখে, আমার গানের যিনি গুরু বাবু সুনীল কর্মকার তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, আমার এই ক্যাসেটের গান যে যেখান থেকেই শুনছেন সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ভক্তি রেখে, আজকে যাহারা এই ক্যাসেটের আয়োজন করেছেন, শরীয়তপুর জেলার কেদারপুর পাক দরবার শরীফের উপহার নাইম মিউজিকের প্রযোজনায় আজকের পালা উপহার দিতে যাচ্ছেন মন কমপ্লেক্স, তৃতীয় তলা, পাটুয়াটুলি, ঢাকা। এই কোম্পানির কর্ণধার জনাব মনির সর্দার সাহেব, তার প্রতি আমার শ্রদ্ধা রেখে সালাম রেখে, আজকে আমার যিনি প্রতিপক্ষ গায়ক বাংলাদেশের সুনামধন্য বাউধক জনাব শঙ্কর দাস বাবু, তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রেখে, আমাদের উভয় পক্ষের তাল সঙ্গীতে যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম রেখে শুরু করলাম আমি আমার কর্তব্য কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই বাবু শরীয়তের একটি গান করলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা অনেক সুন্দর করে, অনেকভাবে উনি সম্মান করে নামটা উচ্চারণ করলেন। তো আমার কাছে পালার মধ্যে প্রশ্ন রাখলেন, মারিফতের পালার মধ্যে প্রশ্ন হলো, অনেক শিল্পীরাই শরীয়ত মারফত গান করে, অনেক শিল্পী মারিফতের পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু মারিফত কেউ দেখাইতে পারে না। এবার আরেক বৈদেশি আশা করি আজকে মারিফত দেখাবে, ইনশাল্লাহ চেষ্টা করব দেখানোর জন্য এবং কি বোঝানোর জন্য। মানুষের মধ্যে 10টি ইন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে আগে 4টি ইন্দ্রিয় নিজের আয়ত্তে না আনলে, ওই 4টি ইন্দ্রিয় সংশোধন না হলে একটা মানুষ পরিপূর্ণ মারিফতের বিষয়বস্তু বোঝে না। এই বিষয়টা কি, এই 4টি ইন্দ্রিয় কিভাবে নিজের আয়ত্তে আনতে হয় এবং কি এই 4টি ইন্দ্রিয়ই বা কি। আমি একটা গান গেয়ে তারপর ইনশাল্লাহ প্রশ্নের জবাব করব। মারিফত একটা এলেম, শরীয়ত একটা এলেম, হাকিকত তরিকত এইগুলি এলেম। এলেম আরবি, এর বাংলা হইতেছে জ্ঞান। তে আমার মারিফতের অন্তর্ভুক্ত যেই হইতে চাক না কেন, আগে তার একটা করণীয় কাজ আছে, সেই কাজটা হলো আত্মসমর্পণ, বায়াত বা মুরিদ হওয়া। একজনের কাছে আত্মসমর্পণ করলেই পরে ওই এলমে মারিফতের জ্ঞান হাসিল করা সম্ভব হয়। তো ওই দৃষ্টিতে আমার একটি গান। ধর গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার। ধর গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ধর গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার। ভাইরে ভাই তুমি নিলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না তো আর। তুমি নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না তো আর। যেমন পুত্তারে সোনা পিটাইয়া আগুনে পুড়াইয়া, পুত্তারে সোনা পিটাইয়া আগুনে পুড়াইয়া, যতন করিয়া বানায় দেহের অলংকার। মানুষ হওয়া ভবে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার।
থাকে, কেউ না তারে দেখে, মন্থন করিলে পরে ভেসে উঠে সার। যেমন দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে, মন্থন করিলে পরে ভেসে উঠে সার। সন্ধান না জানিলে কি আর হইবে গুড়াইলে, সন্ধান না জানিলে কি আর হইবে গুড়াইলে, যাইবে বিফলে জনম তোমার। মানুষ হওয়া ভবে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার। আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার। ওরে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার। মায়া নদীর জলে ডুবিও কৌশলে, মানুষ হওয়া ভবে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার। প্রথমেই খুব সুন্দর করে আমার কাছে মোল্লা সাহেবের জিজ্ঞাসা, চারটি ইন্দ্রিয় আগে সংশোধন করতে হবে। এই চারটি ইন্দ্রিয় কি? আমাদের এই মানব দেহে 10টা ইন্দ্রিয়, তার মধ্যে 4টি ইন্দ্রিয় হইতেছে প্রধান। চোখ ইন্দ্রিয়, কর্ণ বা কান এটা ইন্দ্রিয়, মুখ নাক এগুলি ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলি যদি কেউ সংশোধন করতে পারে তাহলে তার আর কোনো সমস্যা থাকে না। এই চোখ দিয়ে যদি সঠিক দেখা দেখতে পারে আর অসঠিক যদি দেখা বন্ধ করে, এই কান দিয়া যদি দয়ালের বাণী ঢুকাইতে পারে, যদি দয়ালের মুখের বাণী মুর্শিদের মুখের বাণী যদি এই কান দিয়া ঢুকাইতে পারে, ঢুকাইয়া যদি কাজ করতে পারে, আর এই মুখ দিয়া যদি কারো ক্ষতি না করে, মুখের কথার দ্বারা অনেকের ক্ষতি হয়, আবার মুখের কথা দ্বারা অনেকেই উপকৃত হয়। এই মুখ দিয়া যদি মিথ্যা কথা না বলে, এই মুখ দিয়া যদি দয়ালের নাম জপনা করে, এই নাক দিয়ে আমরা নিঃশ্বাস ভিতরে যায়, আবার এই নিঃশ্বাস বাহিরে আসে। এই দমের মধ্যেও একটা সাধন আছে, যদি ওই দম সাধনা কেউ করতে পারে তাইলে সে পরিপূর্ণভাবে এলমে মারেফতের জ্ঞান হাসিল করতে পারে। এই ছিল আমার কাছে জিজ্ঞাসা, জবাব করলাম। আর খুব সুন্দর একটি কথা বলেছে, একটি উদাহরণ দিয়েছে। কোন ফকির সে নাকি বলতেছে যে অনেক বছর ধরে 30 বছর ধরে গাঞ্জা খাইলাম, ইজ্জত পাইলাম না। আসলেই পাইছে। আমি এর কাউন্টারে কিছু বলবো না, শুধু আপনাকে ধরায় দিব সে ইজ্জত পাইছে। কেমনে ইজ্জত পাইছে? এই পৃথিবীর মধ্যে অনেক আলেম ওলামায়ে কেরামগণ আছে, কয়জনের ভাগ্যে হয় আজরাইলের সাক্ষাৎ পাওয়া? কয়জনের ভাগ্যে হয়? একমাত্র যে কামেল মুর্শিদের সঙ্গ করছে, যে চৈতন্য মানুষের সঙ্গ করছে, তার পক্ষেই আল্লাহর ফেরেশতাকে দেখা। সে যদি কামেল নাই হইতো, সে যদি বন্ড হইতো, তাইলে আল্লাহর আজরাইল তার লগে কথা কইতো না, তার সম্মুখে থাকতো না। অবশ্যই সে ভালো কর্ম করছে। তবে আপনারা তো মোল্লা মানুষ, খালি উপরের খারাপটা দেখেন, ভিতরে যে ভালো কাজও করে ওইগুলি লক্ষ্য করেন না। এই হলো আপনাদের স্বভাবের দোষ। সব সময় আমরা যারা মারেফতের মানুষ, পাগল মানুষ,
ফকির মানুষ, আমরা মানুষের মন্দ দিকটা দেখি না, আমরা মানুষের ভালো দিকটা দেখি। আর ভালো দিকটা দিয়ে যদি বিচার বিবেচনা করি তাহলে হয়ে যায়। একটি কথা বলি, ওই এক লোক, একজন ফকির সাহেব, সে জীবন বইরাই ফজরের নামাজের আগে উঠা সে ওই বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরে গোসল করে, গোসল কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই তাহাজ্জুদের নামাজ পড়া সে তার দয়ালের গুণ কীর্তন করে। তে আরেকদিন তার ওই পুকুরে এক চোর সারা রাত চুরি করছে। চুরি করে আয়া ওই একটা পুকুরের তো 4টা দিক থাকে, অপর দিক দিয়ে ওই চোরে গোসল করে। এখন চোরে মনে মনে কয়, এই যে ফকির সাহেব গোসল করতেছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, এরে দেখে এই চোরে কইতেছে, কয় মনে হয় এই শালাও কই জানি সারা রাত চুরি করছে। এই চুরি করে এই যে আমার মতো শরীরে মাটি ধুলা ভরছে, এইগুলি পরিষ্কার করতেছে। আর যে ফকির সাহেব গোসল করে, হে কয় আল্লাহ গো, সেও নিশ্চয় তোমার একটি খাঁটি বান্দা, সেও একজন খাঁটি মানুষ, মনে হয় সেও তাহাজ্জুদ নামাজ পড়বে, এই জন্যই সে ওযু গোসল করছে। তাইলে যার যেই রকম চিন্তা ভাবনা সে কিন্তু ওই রকমই অনেকেই অনুমান করে। তা আমি বলবো যে মোল্লা সাহেব সব সময় মানুষের খারাপ দিকটা না দেখে ভালো দিকটা দেখবেন, ভালো দিকটা বিচার বিবেচনা করবেন, তাহলেই হবে। একটা পুকুরের মধ্যে মাছ থাকে, কাঠটা কাসিমও থাকে, তো মাছ খায় যারা মুসলমান তারা, আর কাঠটা কাসিম খায় যারা উপজাতি বা খ্রিস্টান তারা। এই জন্য পুকুর নষ্ট হয় না। একটা পুকুরে অনেক খাদ্যই আছে, যার যেটা প্রয়োজন নিয়া খাইলেই চলে, আর কোনো কিছু না। আর ফকিরেরা খিচুড়ি খায়, কে লোভ লাগে নাকি? হ্যাঁ, আমি তো দেখি বর্তমানে পৃথিবীর মধ্যে রাক্ষস থাকলে মুন্সির দল্লাই রাক্ষস। দাওয়াত দিয়া নিবেন, যাইবো, ভালো বিছানা দেওয়া লাগবো, ভালো ভালো রান্না করে খাওয়াইতে হইব, এরপরে কিছু গুঞ্জা দিয়ে হাতের মধ্যে দিয়াও দিন লাগে। কেন? আমরা ফকির মানুষ, আমাদের অত কিছু লাগে না। কেউ দাওয়াত দিলে যাই, সারা রাত জিকির আজকার করি, একটু তবারক দিলে খাই দয়ালের নামে, আর না দিলে না খাই, এই শুকরিয়া আদায় করি। এটাই আমাদের স্বভাব। আমার প্রশ্ন থাকবে, আপনি একটু জবাব করবেন। শরীয়তের মুসলমানগণ হজ করতে যায়, শরীয়তের আলেম যারা, এদের বেলায় একটা বিষয় না বইলা উপায় নাই। হজ করতে যায়, হজ করতে গিয়া দেখি ওই যে শয়তান রে ডিল ছুড়ে, 7টা করে ডেল ছুড়ে, দৌড়ায় আইসা পরে ডিল ছুড়ে। যারা হজে গেছে তারা অবশ্যই জানে বিষয়টা। আমার একটু জানার বিষয়, শয়তানকে কি ওই খাম্বার লগে বাইন্দা রাখছে? যদি বাইন্দা থাকে, শয়তান রে যদি বাইন্দা রেখে থাকে, তাইলে লক্ষ লক্ষ হাজিগণ ডেল ছুড়ে, তাহলে তো মইরা যাওয়ার কথা অনেক আগেই। আর যদি তারে বাইন্দাই রাখা হয়, তাইলে তো পৃথিবীর মধ্যে আর শয়তানি থাকার কথা না। আমার একটু জানার বিষয়, এই যে ডিল মারেন আপনারা হজ করতে গিয়া, এটা কি আসলে শয়তানের গায়ে লাগে নাকি অন্য কোনো কারণে এই কাজটা করেন? আপনি একটু সুন্দর সঠিকভাবে বলবেন, আসলে কি শয়তানকে উদ্দেশ্য করে এই ডিলটা মারেন, নাকি এইটাও আপনাদের একটা ফর্মালিটি? আসলে কি বিষয়টা? ও ভাই রে ভাই, শত চক্র পঞ্চবান, প্রেম সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন হইয়া তা বেদার। শত চক্র পঞ্চবান, প্রেম সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন হইয়া তা বেদার। দিনহীন উকিলে কয় থাকিতে সময়, দিনহীন উকিলে কয় থাকিতে সময়, করে লও সঞ্চয়, দিন যায় তোমার। মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার। ধর গুরু সঙ্গ তোমার পাপে ভরায় অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ভাইরে কঠিন ব্যাপার। বেশ, ফকিরটা খুব ভালো পাইছি আজকে। প্রশ্নের জবাবটা এত সুন্দর করে দিব এটা তো বুঝতে পারি নাই। খুব সুন্দর জবাব দিয়ে এবার আমার কাছে প্রশ্ন রাখলেন।
এই যে হজে গিয়া শয়তানকে ডিল মারা হয়, তো শয়তানকে ডিল মারলে শয়তান তো মরে না, এবং এই ডিলটা কেন মারা হয় এই সম্বন্ধে একটি প্রশ্ন রাখলেন। আমি একটি গান গেয়ে তারপরে জবাব দেওয়ার চেষ্টা করব। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো মুমিন সকলে, পড়ো মুমিন সকলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো মুমিন সকলে, পড়ো মুমিন সকলে। মোহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা, মোহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা, মোহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা, রাসূল হইয়া ববে আসিলে, পড়ো মুমিন সকলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো মুমিন সকলে, পড়ো মুমিন সকলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো মুমিন সকলে, পড়ো মুমিন সকলে। এই কলেমার আমল যার আছে বিশ্বাসের বল, ভয় নাই তার কোনো কালে, নূরের জ্যোতি ফুটে তার কপালে, পড়ো মুমিন সকলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো মুমিন সকলে, পড়ো মুমিন সকলে। ইসলাম সরকার পাইতে নবীর দর্শন, উস্তাদ ইসলাম সরকারের মন পাইতে নবীর দর্শন, যাইয়া শেষ নিদান কালে, পড়ো মুমিন সকলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো মুমিন সকলে, পড়ো মুমিন সকলে। ইসলাম প্রচার করলেন নবী কলেমা দিয়া, দুনিয়ায় না আসিয়া এক ব্যক্তিকে দিল মুসলমান বানাইয়া। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আসে নাই মাতৃগর্ভে। আবু জাহেল জানতেন মুহাম্মদ জন্ম নিলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলে আবু জাহেলের ক্ষতি হবে, কারণ আবু জাহেল যে কাজ করবে এগুলা করতে দিবে না। তাই আবু জাহেল সব সময় মা মেনারে চেক দিয়া রাখত।
একদিন চন্দ্রসুখা নামে এক মহিলারে পাঠাইছে, তুই গিয়া দেখবি মা মেনার গর্ভে সন্তান আছে কিনা। চন্দ্রসুখা মহিলা আইছে, আইয়া মা মেনারে কয়, মা মেনা তোমার গর্ভে কি কোনো সন্তান আছে? কয় কি জানি, আমি তো কইতারতাম না। কতটা পরীক্ষা করে দেখি, মানে পেটের মধ্যে হাত দিব আর কি, সন্তান হইলে পেটে হাত দিলে বুঝতে পারবে। তো মা মেনায় কত দাও দেখো। ওই চন্দ্রসুখা মহিলা যখন মা মেনার পেটের মধ্যে হাত দিছে, দিছে পরে পেটের সাথে হাতের লগে লাগিয়ে রয়েছে। এটা এখন আর ছুটে না। আরে এটা কোন জ্বালা, এক লোকের পেটের মধ্যে হাত দিছে আর পেটের লগে হাতের লগে লাগিয়ে রয়েছে, এটা আর ছুটে না। এই তো কান্দাকাটি আরম্ভ হয়ে গেল। গর্ব হইতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ যদি পড়ো তাইলে তোমার এই হাত ছুঁটা যাবে। তখন সে কি করলো, এই কলেমা যখন পড়লো তখন তার হাত ছুঁটা গেল। এই কলেমা পইরা তখন সে মুসলমান হয়ে গেল। আমার রাসূল পাকের নাম নিলে চুমা খাইতে হয়। এক চুমা খাইয়া এক ব্যক্তি সারা জীবনের গুনাহ মাফ হইয়া গেল। মুসা নবীর আমলে এক লোক ছিল খুব খারাপ, ওর জন্য মানুষ রাস্তায় বাইর হইতে পারে নাই, মা বোনেরা বাইর হইতে পারে নাই, কোনো মানুষ শান্তিতে থাকতে পারে নাই। ওই লোক মারা গেছে। মারা গেছে পরে ওরে পাড়া প্রতিবেশীরা জানাজা দেয় না, তুইয়া রাখছে। মুসা নবী চলে গেছে, দেখছে, দেখে আল্লাহর কাছে গেছে। পরে আল্লাহ কয়, মুসা হওয়ার সময় কিছু দেখো নাই? কয় দেখলাম একটা লাশ পইরা আছে। মুসা নবী কয়, তুমি গিয়া তারে জানাজা দাও। মুসা নবী আইয়া কয়, আপনারা আসেন তারে জানাজা দেই। কয় নামই কয়েন না, ওই মহাপাপী, ওর আমরা জানাজা দিই না। মরার পরও আপনি বুঝতে পারেন না কেমন মহাপাপী। আল্লাহর কাছে চলে গেছে, যায় বলছে, আল্লাহ তারে জানাজা দিতে কেউ রাজি হয় না, আল্লাহ সে নাকি মহা পাপী। আল্লাহ বলছে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিছি, তুমি জানাজা দাও। মুসা নবী বলছে, আল্লাহ এত বড় মহা পাপীর আপনি মাফ করে দিলেন কেন? কয়, মুসা তুমি একদিন বলেছিলে ওয়াজের সময় যে আমি যদি নবী না হইয়া আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম আমার জীবন সার্থক হইতো। তখন সে চিন্তা করেছিল যে মুসা নবীর উপরে তো নবী নাই, আর মুসা নবী বলতেছে ওই নবীর উম্মত হলে তার জীবন সার্থক হইতো। সে জানি কত বড় নবী, তারে যদি একবার দেখতে পাইতাম আমি একটা চুমা খাইতাম। এই কথা বইলা সে একটা চুমা দিয়েছিল। এই আমার দোস্তের নামের উপরে চুমা খাওয়াতে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এইবার তার প্রশ্ন এলো, জিজ্ঞাসা করে মোরে, আরে শয়তানের প্রতি যে ডিল মারা হয়, এইটা হলো শয়তানকে ঘৃণা পোষণ করা আর কি। শয়তানের প্রতি ঘৃণা পোষণ করা আমার নবী বলছেন, হাজেরা বিবিও করছে। তাই আমরা ইসলামের আইন হয়ে গেছে বিদা আমরা এটা স্মরণ, আমরা এটা কাজটা করি। কিন্তু করি ঠিক আছে, শয়তানের গায়েও যদি না লাগে, শয়তানের অন্তরে হইল এই ডিলটা লাগে। এই জন্য আমরা এটা করি। এইবার আমি আপনার কাছে প্রশ্ন করে যাই, এক ধরনের পীর আছে মানুষ মুরিদ করে, আরেক ধরনের পীর আছে তারা মুরিদ করে দেও দানব জিন পরি এগুলা। তাইলে
দেও দানব জিন পরিদেরকে যে মুরিদ করা হয় ওইটা আবার কোন মারফত? আর মানুষে মানুষকে যে মুরিদ করে এইটা কোন মারফত? সর্ব জায়গায় আমার শরীয়ত, এই বেলায় বায়াত গ্রহণ করাটা এটা আইন, এটা শরীয়ত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন এটা আইন। আবার এই বায়াত গ্রহণ করতে গিয়ে আমার শরীয়তের কলেমাটা পড়েই মুরিদ করে। এইবার কয় দুধের মধ্যে মাখন আছে, তাইলে আমার শরীয়তের মধ্যেই তোমার মারফত রয়ে গেছে। দুধ ছাড়া তো আর মাখন হবে না। যাই হোক, আশা করি আমার এই প্রশ্নের জবাব সুন্দর পাবো। আল্লাহ বিনে মাবুদ নাই, হাদিস মতে প্রমাণ পাই, তয়ব বলে মাই গিয়াছে বলে মোহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা, মোহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা, মোহাম্মদ মুস্তাফা পাইয়া আল্লাহর কৃপা, রাসূল হইয়া ববে আসিলে পরম মুমিন সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পরম মুমিন সকলে, পরম মুমিন সকলে, পরম মুমিন সকলে। ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দর করে প্রশ্নের মীমাংসা করে আমার কাছে এইবার তাহার প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে যারা পীর মাশায়েখ আছে তারা বায়াত করে, মুরিদ করে, মানুষকে বায়াত পড়ায়। আবার কিছু কিছু পীর মাশায়েখ আছে তারা মানুষের পাশাপাশি দেও দানব জিন পরি তাদেরকেও বায়াত করাইতে পারে। যদি তাই হয় তাহলে তারা কোন মারেফতের অধিকারী? আর যারা সাধারণ মানুষকে বায়াত পড়ায় তারা কোন মারফতের অধিকারী? তো আমি জবাব দেব, তার আগে আমার পালার মধ্যে একটি গান থাকবে। শরীয়তের মানুষ, মারেফতের মানুষ যে যে পথেরই হোক একটা উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য থাকে? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা যাই কিছু করেন না কেন আপনার মনের মধ্যে একটা আশা, যদি আপনি আপনার স্রষ্টাকে দেখতে পান। আর যারা ইলমে মারিফতের মানুষ তাদেরও একই অবস্থা। তো তারা না দেখাও অনেক কিছুই বিশ্বাস কম করে, তারা দেখাই বিশ্বাসটা বেশি করে। আর মারিফতের মানুষ তারা অবশ্যই দেখেও, এর অনেক প্রমাণও পাওয়া যায়। আমি একটা গান করি, আমার এই গানটার মধ্যে অন্তত যারা ইলমে মারিফত নিয়ে ঘাটাঘাটি করে তারা বুঝতে পারবে যে ইলমে মারিফত কি বা কেন এই ইলমে মারিফত হাসিল করতে হয়। ও তোর সকল গুলমাল মিটে যাবে, সকল গুলমাল মিটে যাবে দেখলে তারে, শুনো জরে দেখবি বল কারে, মন তুই দেখবি বল কারে। সকল গুলমাল মিটে যাবে, সকল গুলমাল মিটে যাবে দেখলে তারে, শোনো জরে দেখবি বল কারে, মন তুই দেখবি বল কারে। শঙ্করদা একটি কথা বলেছিল যে বারেক বৈদেশি আজকে মারিফত দেখাবে। এই মারিফত দেখাইতে গিয়ে আমার এই গানটা গাইতে হইতেছে। কেমন? যদি দেখিবা তার রং সুরত, অভিকল সে তোমার মতো, তোমার সঙ্গে অবিরত চলাফেরা করে। যদি রং সুরত অবিকল সে তোমার মতো, তোমার সঙ্গে অবিরত চলাফেরা
বলে তারে, না জানিয়া না শুনিয়া যে দোষী বলে তারে। দেখো ওই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট, ওই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট পরিবেশ দৃষ্টির বাহিরে দেখবি বলো কারে, মন তুই দেখবি বলো কারে। মালিক তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিল লিষ্টি, যাচাই করে দেখো পুষ্টি কোন জনায় কি করে। দয়াল তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিল লিষ্টি, যাচাই করে দেখো পুষ্টি কোন জনায় কি করে। ইচ্ছা জ্ঞান তোমারে দিয়াছে অচল হইয়া পড়ে, ইচ্ছা জ্ঞান তোমারে দিয়াছে অচল হইয়া পড়ে। ফুটবলের আকারে আছে, ফুটবলের আকারে আছে চতুর্দিকেই খেলা করে দেখবি বলো কারে, মন তুই দেখবি বলো কারে। ইচ্ছা জ্ঞান হয় দুইটি প্লেয়ার, অনন্যকে করে হায়ার, খেলাতে কইরাছে এন্টার অতি জোরে যারে। ইচ্ছা জ্ঞান হয় দুইটি প্লেয়ার, অনন্যকে করে হায়ার, খেলাতে কইরাছে এন্টার অতি জোরে যারে। চৈতন্য রে ফারি হয়ে আসে অফসাইড ফাউল ধরে, চৈতন্য রে ফারি হয়ে আসে অফসাইড ফাউল ধরে। খেলায় কে বাজিতে কে বাহারে, কে বাজিতে কে বাহারে, তার বিচার মিটারেই করে দেখবি বলো কারে, মন তুই দেখবি বলো কারে। এলমে মারেফত, আসলে যদি মারেফতের প্রকার বর্ণনা করি তাহলে এলমে মারেফত হইতেছে তিন প্রকার। মারেফতে ইত্তেহাদি, মারেফতে ওয়াহেদানিয়া আর মারেফতে আসরারি। এই মারেফতের অন্তর্ভুক্ত যারা, তারা বেলায়েতের অধিকারী। বেলায়েত চার প্রকার, বেলায়েতে উস্তা, বেলায়েতে উজমা, বেলায়েতে সুগরা, বেলায়েতে কুবরা। যারা নাকি বেলায়েতে কুবরার অধিকারী, তারা মানুষের পাশাপাশি দেওদানব জিনপরিকেও বায়াত করতে পারে, যেমন করেছিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, যেমন করেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। এখনো যারা ওই বেলায়েতের অধিকারী, তারা মানুষের পাশাপাশি দেওদানব জিনপরিদেরকেও বায়াত পড়াইতে পারে। আর যারা কুবরার অধিকারী না, অন্যান্য বেলায়েতের অধিকারী, তারা শুধু মানুষকেই বায়াত করাইতে পারে। এই পৃথিবীর মধ্যে এমন কিছু বেলায়েত প্রাপ্ত ওলি আছে যারা জীবনে বিয়া শাদী করে না, ঘর সংসার করে না, সংসারীকে ভালোবাসে না, চিরকুমার হয়ে থাকে, মানুষের সঙ্গে তেমন একটা মিশে না, একা একা চলতে ভালোবাসে, যেই রকম ছিল হযরতে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহ। যারা ওই অনুসারী, তারা আজও পর্যন্ত
যদি আরো কাছে থেকে প্রমাণ দিই, তে আমাদের বাংলাদেশে আছে হযরত সুলাইমান ল্যাংটা, দয়াল বাবা গনিশা, তাদের বেলায় এরকম ঘটে গেছে। তে যারা নাকি ওই বেলায়েতের অধিকারী, তারাই একমাত্র মানুষের পাশাপাশি দেওদানব জিন পরিদেরকেও বায়াত পড়ায়। আর তারা যদি কোনো মানুষকে বায়াত নাও পড়ায়, তবুও তাদের লক্ষ লক্ষ ভক্ত মুরিদান থাকে। আমার কাছে প্রশ্ন ছিল, এই পর্যন্ত জবাব করলাম। তো আজকের যে মোল্লা সাহেব একটি মূল্যবান কথা বলেছে, যে দুধের মধ্যেই মাখন থাকে, এই দুধটাই হলো শরীয়ত। হ্যাঁ, চির সত্য কথা, এই দুধটাই শরীয়ত। তো আমি বলবো ভাই, যদি কেউ মাখনের মজা একবার পায়া ফেলায়, পরে আর দুধ তার কাছে ভালো লাগে না। আর ওই মাখনটাই হইতেছে আমার মারিফত। যখন বুঝি নাই তখন দুধ পান করছি, দুধই পান করছি, মাখনের মজা পাই নাই। কিন্তু যে সত্যিকারে আল্লাহওয়ালা ফকির, সে মাখন খায়। আর যে মাখন খায়, তার কাছে আর দুধ ভালো লাগে না, সে মাখনই খাইবার চায়। আপনিও মাখন খাইতে পারবেন যদি ওই কৌশল আপনার জানা থাকে। আমার এইবার প্রশ্ন থাকবে, আপনি একটু জবাব করবেন। আজকে যতগুলি প্রশ্ন আলোচনা আমরা করব, তার প্রত্যেকটি প্রশ্ন আলোচনায় থাকতে হবে হাদিস এবং কি কোরআন ভিত্তিক। আপনি একটু জবাব করবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একটা দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল, চুক্তিনামা করেছিল। আরবিতে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। উনি নিজে চুক্তিপত্র কইরা নিজে সই করলো, কিন্তু দেখা গেল পরক্ষণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবার ওই চুক্তির বিরুদ্ধে কাজ করলো। আমার একটু জানার বিষয়, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, সেই মহামানব চুক্তি স্বাক্ষরে সই করার পরে আবার সেই চুক্তি ভঙ্গ করলো, এর কারণটা কি ছিল? দলিল সম্মতভাবে আপনি একটু মীমাংসাটা দিবেন। আর হ্যাঁ, মুসা নবী বয়ান করতে গিয়া বলেছিল যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসবে, যদি তার উম্মত আমি হইতে পারতাম। আর এই নাম শুনে এক ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি চুম্বন করেছিল, এই জন্য তার গুনাহ মাফ হয়ে গেছে। ওই যে একবার নাম শুইনা চুম্বন করলে যদি গুনাহ মাফ হয়ে যায়, তাইলে আমি বলবো যারা ইলমে মারিফতের লোক, তারা ওই ধরনের ইবাদতগুলি করে। এই যে আজান দিলে এই সব কিছু থুয়া দৌড় লাগবো। রোজার দিন আইলেই ওই সেহরির টাইমে খাওয়ান লাগবো, আবার ইফতারের টাইমে কয় যত খাইবার পর রমজান মাসে এর কোনো হিসাব নাই, রাগ কইসা খাওয়া খাইবো। এইগুলির মধ্যে কোনো কিছু আছে বা কিছু পাওয়া যাইবো, এটা আমার মনে হয় না। তো যদিও কিছু কিছু মানুষের কাছে এই কথাগুলি খারাপ লাগে, কিন্তু আসলেই তো এগুলি চির সত্য কথা। বাবা, আমরা যারা ফকির মানুষ, পাগল মানুষ, আমরাও রোজা রাখি, আমরাও নামাজ পড়ি। তবে আপনাদের নামাজ রোজা আর আমাদের নামাজ রোজা দুই ধরনের, দুই প্রকার। এই হলো বিষয়। অনেক ফকিরেরা কয় নামাজের দরকার নাই, রোজার দরকার নাই। আমি ওই কথা বলি না, আমি ওই ফকির না, আমারও আছে এইগুলি। তবে আমাদেরটা নিয়মের মধ্যে একটু ব্যতিক্রম, আর কিছু না। আশা করি যে প্রশ্নটা রেখেছি, এই প্রশ্নটা জবাব করলে যারা সত্যিকার এই শরীয়তের আলেম, তাদেরও জ্ঞান আহরণ হবে এই কথা থেকে। বাউল কবি রশিদ বলে, দেখতে যদি চাও তারে, স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লও গায়াগে স্নান করে। বাউল কবি রশিদ বলে, দেখতে যদি চাও তারে, স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লও গায়াগে স্নান করে। দর্পণেতে নেহার করো, দর্পণেতে নেহার করো, দেখবি কুঞ্জন তাতে লরে চরে, দেখবি বলো কারে মন তুই, দেখবি বলো কারে। সকল গুলমাল মিটে যাবে, সকল গুলমাল
প্রশ্ন করেছে আমার কাছে, চুক্তি নামায় রাসূল পাক সই দিলেন কাফেরদের, দিয়ে আবার ওই কাজগুলা করলেন, এটা কেমনে করলেন? এটা আল্লাহর অর্ডারে করা হয়েছে। ইসলাম প্রচার করতেছে, মুসলমান হইল কম, কাফেরদের সংখ্যা হইল বেশি। এবার কাফেররা চিন্তা করলো যে এইভাবে মুসলমান বানাইতেছে, আমাদের সব মুসলমান বানাইবো, এটা বন্ধ করতে হইব। তারা করছে কি, একটা চুক্তিনামা লেখছে, লেখা রাসূল পাকের কাছে কইতেছে চুক্তিনামায় সই দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে চুক্তিনামায় কি লেখা? কাফেররা বলতেছে চুক্তিনামায় লেখছে আমাদের কোন লোক আপনার কাছে গেলে আপনি মুসলমান বানাইতে পারবেন না, আমাদের কথা ছাড়া কাবা শরীফ তোয়াফ করতে পারবেন না, আমাদের কথা ছাড়া আমাদের লোকদের সাথে ব্যবসা করতে পারবেন না, হজ করতে আইসা 3 দিনের বেশি থাকা যাবে না, যুদ্ধে সজ্জিত হয়ে আসা যাবে না, এইভাবে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে ওদের এটাও একটা উদ্দেশ্য, এটাই যে আমার মুসলমানগুলি মারব। এখন যদি আমি চুক্তিনামায় সই না দেই আমার মুসলমানগুলি মারব। আবার চিন্তা করে চুক্তিনামায় সই দিলে আমার আল্লাহ তো পাঠিয়েছে আমাকে ইসলাম প্রচার করার জন্য, আমার ইসলাম তো আমি বন্ধ করে দিব। পরবর্তীতে একটা সিদ্ধান্তে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার মুসলমানগুলি আগে বাঁচাই, আমার মুসলমান যদি না থাকে আমি ইসলামী প্রচার করব কিভাবে? পরিস্থিতি শিকার হইয়া চুক্তিনামায় সই দিলেন, তো দিলেন। এখন রাসূল পাকের মাথা খারাপ হয়ে গেল, আর এটা আমি কি করলাম? আমার আল্লাহ পাঠিয়েছে আমাকে ইসলাম প্রচার করার জন্য, আর আমার ইসলাম আমি বন্ধ করে দিলাম। আল্লাহ কো দোস্ত তুমি খুব পেরেশান, কহ আমি তো পরিস্থিতির শিকার হয়ে গেলাম, আমি তো চুক্তিনামায় সই দিতে বাধ্য হইলাম, আপনি পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য, আমার ইসলাম তো আমি বন্ধ করে দিলাম। আল্লাহ বলতেছে দোস্ত তুমি পেরেশান হইও না, একটা কাজ করো, চুক্তিনামা যা লেখা এই কাজগুলি তুমি করতে থাকো। তো আল্লাহ কইছে, এখন এই কাজগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে লাগলো। এইবার কাফেররা এসে কয় কি, আপনি না চুক্তিনামায় সই দিলেন, এখন যে কাজগুলি করতেছেন এখন আপনি বলেন এটা কি ঠিক না বেঠিক? এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে ওদের কথা তো সত্য, আমি তো চুক্তিনামায় সই দিছি, এখন আমার আল্লাহ যে বলছে করার জন্য আমার আল্লাহর কথা যদি বলি ওরা তো আমার আল্লাহরে মানেই না। আল্লাহ কো দোস্ত তুমি খুব পেরেশান, আমি তো আরো পরিস্থিতির শিকার হয়ে গেলাম, চুক্তিনামায় সই দিছি, এখন আপনি বলছেন করার জন্য, এখন করতেছি, এখন আপনার কথা যদি বলি আপনারা তো ওরা মানেই না। আল্লাহ কইতেছে দোস্ত এত পেরেশান হও না, তুমি একটা কাজ করো, ওদের চুক্তিনামাটা সবার সামনে পয়রা শোনাইতে বলো। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে এই তোমাদের চুক্তিনামাটা সবার সামনে পয়রা শোনাও। আর দৌড়ে গিয়ে চুক্তিনামা লইছে, আইনা এখন পড়তাছে, আমাদের কোন লোক আপনার কাছে গেলে আপনি মুসলমান বানাইতে পারবেন, ওই যে নাড়া আছে না এইটা উই পোকায় কাটটা ফেলাই দিছে, আমাদের কথা ছাড়া কাবা শরীফ তোয়াফ করা যাবে এই নাড়াও কাটটা ফেলাই দিছে, আমাদের কথা ছাড়া আমাদের লোকদের সাথে ব্যবসা করা যাবে এই নাড়াও কাটটা ফেলাই দিছে, উই পোকায় সব না কাটটা ফেলাই দিছে, অক্ষরই নাই, পড়বো কি? এখন পড়তাছে আমাদের কোন লোক আপনার কাছে গেলে আপনি মুসলমান বানাইতে পারবেন, আমাদের কথা ছাড়া কাবা শরীফ তোয়াফ করতে পারবেন, আমাদের কথা ছাড়া আমাদের লোকদের সাথে ব্যবসা করতে পারবেন। এই ইসলাম প্রচার করতে গিয়া উই পোকায়ও আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছে। এই ছিল তার প্রশ্ন। এবার আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনি বলবেন মারফতের নেত্র বৈরাগের বৈশিষ্ট্যটা কি? আমার কথা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। মারফতের নেত্র বৈরাগের বৈশিষ্ট্যটা কি? যেই বৈশিষ্ট্যটা না থাকলে মারফতে যাওয়া যায় না। তো একটা কথা বলা যায়, নামাজটা পড়েন,
আপনি একটা কথা কইছেন তো আমার ব্যতিক্রম একটু কথা যেমন শুনলাম নামাজ আবার ব্যতিক্রম কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে বড় পীর সাহেব নামাজ পড়ছে রোজা আরে রোজা খাওয়াটা রোজার 10টা শর্ত এর ভিতরে খাওয়া হইলো একটা এইটা 1 মাস পরে বাদ হয়ে যায় আর 9টা শর্ত 11 মাস পালন করতে হয় রোজা রাইখা মিথ্যা কথা বলা যাবে না রোজা রাইখা চোখ পবিত্র করা যাবে না রোজা রাইখা হাত পবিত্র করা যাবে না রোজা রাইখা পাও পবিত্র করা যাবে না এই 9টা শর্ত 11 মাস পালন করতে হয় তো যা হোক আশা করি আপনারা সবাই নামাজ পড়বেন নামাজ ছাড়া কোনো লোক শান্তি পাইতে পারে না পাবি নাজাত দিলে যাকাত পাবি নাজাত দিলে যাকাত ঠিক রেখে ঈমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো ইমানকে রাখিলে শক্ত কলে মাতে হবি ভক্ত ইমানকে রাখিলে শক্ত কলে মাতে হবি ভক্ত পাঞ্জে গানা 5 ওয়াক্ত পাঞ্জে গানা 5 ওয়াক্ত আরো রয় কুরবান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান হারাম হালাল মাকরু মুবাহ অষ্টসরা জেনে নিবা হারাম হালাল মাকরু মুবাহ অষ্টসরা জেনে নিবা না মানিলে সাজা পাবা না মানিলে সাজা পাবা হাসর মিজান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান আল্লাহ রাসূল আর ফেরেশতা এই সকলে রেখো আস্থা আল্লাহ রাসূল আর ফেরেশতা এই সকলে রেখো আস্থা না মানিলে হবি খাস্তা না মানিলে হবি খাস্তা হাদিস ও কোরআন রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান পাবি নাজাত দিলে যাকাত পাবি নাজাত দিলে যাকাত ঠিক রেখে ঈমান মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখো ইতি ছোট বড় সবার প্রতি ভালোবাসা রেখো ইতি মানিকগঞ্জে রাখতে স্মৃতি মানিকগঞ্জে রাখতে স্মৃতি আবুলের এই গান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান পাবি নাজাত দিলে যাকাত পাবি নাজাত দিলে যাকাত ঠিক রেখে ঈমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মুমিন মুসলমান খুব সুন্দরভাবে আমার প্রশ্নের জবাব করে আজকের যে শরীয়তের ভূমিকায় গান করলেন
খুব সুন্দর করে একটি গানও করলেন। তো আমার কাছে শেষ প্রশ্ন হলো, নেত্র বৈরাগের বৈশিষ্ট্য কি? যদি এই বিষয়টা কেউ না জানে না বুঝে, তাহলে তো তার পক্ষে এলমে মারেফতের জ্ঞান আহরণ করা সম্ভব না। সত্য। আসলে এই নেত্র বৈরাগের বৈশিষ্ট্য, যদিও ভাষাটা একটু কঠিন, তবে বাংলায়, এটা কিন্তু ইংরেজিও না ফার্সিও না, এটা বাংলায়। নেত্র বলা হয় চোখকে। আমাদের ওই যে ময়মনসিংহ জেলায় নেত্রকোনা নামে একটা জেলা আছে, ময়মনসিংহের অন্তর্ভুক্ত, বৃহত্তর ময়মনসিংহের মধ্যে। নেত্র হইতেছে আমাদের এই মানব দেহে দুইটি চোখ, এই চোখটাকে বলা হয় নেত্র। আর এই চোখটাকে পরিপূর্ণভাবে সঠিক রাখতে হয়। এই চোখ দিয়ে পাপও করা যায়, এই চোখ দিয়ে নেকও করা যায়। আরেকটা বড় বিষয় হলো, একটা মানুষ যত ইবাদত বন্দিগি করুক না কেন, যদি একদিন যদি তার দয়ালের প্রেমে মগ্ন হইয়া, তার দয়ালের এশকে মজিয়া যদি এই নেত্র হইতে বা এই চক্ষু হইতে 2 ফোঁটা চোখের পানি ফেলে, তো ওই 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয় যে ওই 2 ফোঁটা পানির উসিলা করে তার সারা জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। তো এই চোখ বাবা, দুনিয়াতেও এই চোখের প্রয়োজন, এই চোখ আমাদের সব জায়গাতেই প্রয়োজন। আরেকটা কথা বলা হয়েছে, এই দুনিয়ার মধ্যে যদি আমরা কেউ স্রষ্টাকে দেইখা না যাই, তাহলে পরপারে গিয়া স্রষ্টাকে আর চেনার কোনো উপায় নাই। আমার প্রতিপক্ষ বন্ধু খুব সুন্দর একটা কথা বলেছে যে নামাজ রোজা তো একই নিয়মে করা হয়, তে আপনারটা আবার ভিন্ন নিয়ম কি? আমারটা ভিন্ন নিয়ম ওইটুকু, আপনারা ওই যে দিনে 5 বার পড়েন, আবার এই মারেফতের এমন একটা স্তর আছে, ওই স্তরে যদি কেউ পৌঁছায়া যায়, তবে তার ওই দিনে 5 বার না পড়লেও চলে, যদি সে 24 ঘন্টাই পড়ে। সব সময় যদি একটা মানুষ নামাজের মধ্যেই থাকে, তাইলে তো তার ওই নিয়মের 5 ওয়াক্ত না পড়লেও চলে। আর 24 ঘন্টা যদি নামাজের মধ্যেই থাকে, তাহলে নিয়মের নামাজ পড়ার সময় কোথায়? যে নামাজটাকে বলা হয় ধ্যানের নামাজ, বর্জক ধ্যান, মুর্শিদের বর্জক ধ্যান যার ঠিক আছে, যে হুজুরি কালবে নামাজ পড়তে পারে, তার আর ওই নিয়ম ফরমালিটি মানার সময় থাকে না। ওই কথাটাই আমি বলেছিলাম যে নামাজ আমরাও পড়ি, ফকিরেরাও পড়ে, তবে একটু ভিন্ন কায়দায় পড়ে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইমামতি করতেন। একদল ব্যক্তি তারা নামাজ পড়তো না, খালি মসজিদের বারান্দায় গিয়া দাঁড়ায় থাকতো। হযরত আলী কয়েকবার আক্রমণ করার জন্য চেষ্টা করছে তাদের প্রতি। আমার রাসূল নিষেধ দিছে, হে আলী, তাদেরকে আঘাত করিও না, তাদেরকে যদি আঘাত করো তাহলে কিন্তু ওই আঘাত আমার গায়ে লাগবে। আলী কয়, হুজুরের মাহিত্য বুঝলাম না, তারা তো নামাজ পড়ে না। কই, তারা নামাজ না পড়লে কি হবে? তারা আমার নামের পাগল, তারা আমার মোহাব্বতে মইজা থাকে। ওর ওই দলটার নাম ছিল আসহাবে সুফফা। ওই আসহাবে সুফফা থেকেই এই সুফি সাধকের একটা প্রথা আসছে, যারা সদা সর্বদাই চেয়ে থাকতো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটু থুতু, ওই থুতুটা যে জায়গায় পড়তো ওই জায়গাটা তারা জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে ফেলাইতো, খেয়ে ফেলাইতো। এগুলো আমার রাসূলকে তারা মোহাব্বত করতেন। তে এখন তো বাবা রাসূল আছে, এখন নায়েবে রাসূল হইয়া, এখন রাসূল আছে মুর্শিদ রূপে। ওই মুর্শিদের লগে যদি ওই ব্যবহার কেউ করতে পারে, তাইলে বাবা আশেক, যে আশেক তার কি আর তো নিয়ম মানার প্রয়োজন আছে? আশেক তো আশেকই। যাক, শেষ করলাম প্রশ্নের জবাব। এখন আমার পালার মধ্যে একটি গান গেয়ে আমি আমার দায়িত্ব কাজ আপাতত এই ক্যাসেটের জন্য শেষ করতেছি। আমি যার লাগিয়া ভবে আইলাম, ভাইরে তার এই যদি পাইলাম না, জানলে ভবে আরাইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা ভবে, আসা যাওয়া কি
যন্ত্রণা জানলে ভবে আরাইতাম না। ভাই রে ভাই, মাকাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। ওরে যেমন মাকাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। এখন না জানিয়া মাকাল খায়া বিষের জ্বালায় বাঁচি না। ওরে না জানিয়া মাকাল খায়া বিষের জ্বালায় বাঁচি না, জানলে ভবে হারাইতাম না। ভাই রে ভাই, আমি মহাজনের সালান লইয়া আইলাম 16 আনা। ওরে আমি মহাজনের সালান লইয়া আইলাম 16 আনা। এখন লাভে মূলে সব হারাইয়া সালান খেয়ে হইলাম দেনা। লাভে মূলে সব হারাইয়া সালান খেয়ে হইলাম দেনা, জানলে ভবে হারাইতাম না। ও ভাই রে ভাই, দেখি ওই পারে মথুরার বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। দেখি ওই পারে মথুরার বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর বলে কেউ মানলে মানো, নিজের জ্বালায় বাঁচি না। জং বাহাদুর বলে কেউ মানলে মানুক, না মানলে নাই, নিজের চিন্তায় বাঁচি না, জানলে ভবে হারাইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, ভবে আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে হারাইতাম না, আমি জানলে